তারকেশ্বর যাওয়ার জন্য আমি ছোট্ট একটি বাগ বানিয়েছি। হে গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো 1 মাসের উপর হয়ে গেল আমি কোনো ভিডিও পোস্ট করি না। কি করব বলো, এক এক সময় এমন আসে যে মানুষ কিছু করতেই পায় না। ওই যে সময় খারাপ হলে যেটা হয়। এই 1টা মাসের মধ্যে আমি অনেক কিছু হারিয়েছি, প্লাস অনেক কিছু দেখেছি। হারিয়েছি বলতে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবের রিচ। আর যেগুলো দেখেছি, মানে রাস্তাঘাটে বেরোলে তো তোমরা জানোই কত কিছু দেখার। আর এই 1টা মাস যে ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য আমার খুবই কষ্ট হয়েছে। তার জন্য কেউ দায়ী না, তার জন্য আমি নিজেই দায়ী। তাই যা হয়েছে হয়েছে, আবার সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার নতুন করে প্রতিদিন ভিডিও পোস্ট করব। আর হ্যাঁ, 1টা মাস তো কম না। তো 1টা মাস ভিডিও পোস্ট করতে পারিনি বলে মনটা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমি আমার ফেসবুকে লাভগুরু ভ্লগস থেকে সায়ন নামে পরিণত করে দিয়েছিলাম। তবে ইনস্টাগ্রাম আর ইউটিউবে লাভগুরু ভ্লগসটাই এখনো রয়েছে। কিছুদিন সময় যাক, আমি ফেসবুকের নামটা আবার লাভগুরু ভ্লগস দিয়ে দেবো। আর এতক্ষণ তো তোমরা দেখলে তারকেশ্বর যাওয়ার জন্য বাকের সেট রেডি হচ্ছিল। আর আমরা তারকেশ্বরে গেছিলাম শ্রাবণ মাসের 4র্থ সপ্তাহে। আর ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আমি একটা ছোট্ট বাগ বানিয়েছি। আর হ্যাঁ, আমি ইউটিউবে দেখেছিলাম অনেক কেউ সিমেন্ট দিয়ে পোকা বানাচ্ছে, মুনলাইট বানাচ্ছে। তাই আমি ভেবে দেখলাম নিজের মন থেকেও কিছু বানানো যাক। আর আমার ইচ্ছে ছিল ছোট্ট একটি বাগ বানিয়ে মহাদেবের সামনে রাখার জন্য। আর এর আগে বাগটা আমি এমন সাজিয়েছিলাম, তো ত্রিশূল আর তলোয়ারটা প্লাস্টিকের থাকার কারণে একদিক থেকে ভালো লাগলে আর একদিক থেকে একটু অন্যরকমই লাগছিল। তাই জন্য আমি লাস্টে এরকম ভাবে সাজিয়েছি। আর এই ছোট্ট বাগটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এরপরে ইচ্ছা আছে একটা সিমেন্টের শিবলিঙ্গ বানানোর।